আমি আপনাদের ধৈর্যের ব্যর্থ কথাইব না, এই জন্য ভূমিকা না সরাসরি কয়েকটি কথা আপনাদের কাছে জানতে চাই। আমি গতকাল এই যে ভারতের তেলিয়ামুড়া একটা জায়গা, ওই জায়গার মধ্যে শুধুমাত্র কয়েকটা মুসলিম পরিবার, তাদের কাছে জিজ্ঞাসা করতে চাইলাম, একজন মুসলমান মারা যাওয়ার পরে তোমরা জবাব দাও পুরুষের জন্য কয়টা কাফনের কাপড় দিতে হয়। ওই জায়গার মধ্যে আমি দেখলাম অনেক লোক যারা বসা ছিলেন, কেউ বলে 4টা, কেউ বলে 3টা, সবাই এক বাক্যে জবাবটা দিতে পারলো না। ও আমার সিমরানের বাবারা, আপনারা জবাব দেন, আজকে যদি আমি শামসুল আলম হুসাইনি মারা যাই, আমি মারা যাওয়ার পর আমার কাফনের কাপড় দিবে কয়টা? আমার সিমরানের বাবা জবাব দিলেন 3টা। কথা বলেন ঠিক কি না? নাকি সিমরানের যদি শিল্পপতি সাহেব হয়, উনার জন্য একটু বাড়ায়া একটা কাপড় বেশি দেওয়া যাইবনি? জোরে কোন বেশি দেওয়া যাইবনি? যদি সিমরানের একটা রিক্সাওয়ালা ড্রাইভার যদি মারা যায়, একটা দিনমজুর শ্রমিক যদি মারা যায়, আপনারা জবাব দেন, তার কাফনের কাপড় একটা কম দেওয়া কি কেউ জানাজা দিবনি? আব্বুরে, কেন তুমি টাকা নিয়া বড়াই করো? কেন তুমি সম্পদ নিয়া বড়াই করো রে আব্বু? আব্বু, কেন তুমি অর্থের বড়াই করো? কেন তুমি বংশের গৌরব নিয়ে লড়াই করো? কেন তুমি দুনিয়ার মধ্যে ফিতনা সৃষ্টি করো রে আব্বু? হ্যাঁ আব্বু, আজকে যদি আমার মরণ হয়ে যায়, কালকে তো আমার 2 দিন হয়ে যাইব। আজকে যদি আমার মরণ হয়ে যায়, রাতের বেলায় এলান হয়ে যাইব শামসুল আলম হুসাইনি মারা গেছে, আগামীকাল জোহরের পরে জানাজা হইব, মানুষ দলে দলে জানাজার মাঠে হইতো যাইব, যারা আমারে ভালোবাসে তারাও হইতো যাইব, যারা আমারে ঘৃণা করে তারাও হয়তো বলবো শেষবারের মতন জানাজাটা কইরা দেই। এরে আমার যুবক, ওই জানাজার পর তোমারে আমারে কবর দিবে, একটা বার চিন্তা করছো নি আর কোনোদিন তোমার আবার খবর কেউ লইব না? কথা কন ঠিক কিনা? আমার সিমরানের 7 বাবার বাবারা, দুনিয়ার জমিনে কত রং বেরঙ্গের কাপড়, কেউ লাল কাপড় পছন্দ করে আমার মা বোনেরাও, কেউ বা হলুদ কাপড় পছন্দ করেন, কেউ বা শ্যাওলা কালার কাপড় পছন্দ করেন, কেউ বা আকাশি কালার কাপড় পছন্দ করেন, কেউ বা গোলাপি খয়েরি, কত রঙের কালার, কত রঙের কাপড় তুমি আমি পছন্দ করি। কিন্তু একটা বার চিন্তা করছো নি, যত রঙের বেরঙ্গের কাপড় তুমি পরবারে যুবক, কিন্তু যেদিন তোমার আমার মরণ হয়ে যাইব, ওই কাপড়টা কোনো কালারিং কাপড় দিবে না, ওই কাপড়টা একটা সাদা কাফনের কাপড় দিবে। আমার যুবক, তোমার বাবার টাকা আছে, তুমি সেই কুটি বাজার থেকে তোমার জামা কাপড় ক্রয় করো না, তুমি প্যান্ট কিনবা কুটি যাও না, তুমি চলে যাও ব্রাহ্মণবাড়িয়া আশিক প্লাজার মধ্যে, তোমার বাবার আরো টাকা আছে, তুমি কাপড় কেনার জন্য চলে যাও ঢাকা শপিং মহলে। এ যুবক ভাই, কিন্তু তোমার আমার শেষ কাপড়ের কাপড়টা কেনার জন্য কেউ কসবার মার্কেটে যাইব না, কেউ ব্রাহ্মণবাড়িয়ার আশিক প্লাজায় যাইব না রে যুবক, কেউ ঢাকা গুলশানে যাবে না। তোমার আমার শেষ কাপড়ের কাপড়টা কেনার জন্য তোমার আমার বাড়ির পাশে যে বাজারটা, দর্জির দোকানটা আছে, ওই দর্জির দোকান থেকে কিনবে। কথা বলে ঠিক না বেঠি? যুবক, বাবা তোরে কাপড় কিনা দিনে তোর পছন্দ হয় না, এটা আমার টাইট লাগে, এটা আমার লুজ লাগে, ফিটিং হইল না, বাবার মুখের উপর বলে দাও তোমার কাপড় ভালো না, আমি টাকা দাও, আমি কাপড় কিনবো। মা তোমার কাপড় কিনে দিছে, মায়ের কাপড় তোমার পছন্দ হয় না। যুবক, তুমি জানো নি তোমার আমার মৃত্যুর পরে ওই কাপড়টা তোমার বাবাও চয়েস করবে না, তোমার মাও চয়েস করবে না, কারণ মা বাবা তখন সন্তানের কান্নায় বিভোর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার কাফনে দেশে নবীজির নাম বলিস না রে, বলিস না, কাফনে দেশে নবীজির নাম বলিস না রে, বলিস না, হঠাৎ করে গেলে মনে
আমি হঠাৎ করে গেলে মরে কাঁদিস না কেউ কাঁদিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না লাস্টি আমার গরম জলে গোসলের ওপরে বিছানাটা সাজাইবি খুশি বাবা তোরে তোরা খুশি বাবা তোরে পড়বি কুরআন দুরূদ শরীফ পড়বি কুরআন দুরূদ শরীফ কান্নার বিলাপ করিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না এই কথা কওয়ার পর আবার সিমরালে কোনো ফতোয়া দিয়া দিবনি কথা কয় না ফতোয়া দিবে ফতোয়া দিলে আমার দিলে লাভ নাই ফতোয়া যদি দিতে হয় সর্বপ্রথম ফতোয়া দেওয়া লাগবে আমার নবীর সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদকে ফতোয়া যদি দিতে হয় সর্বপ্রথম ফতোয়া দিতে হবে হযরত ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে ফতোয়া যদি দিতে হয় আমি শামসুল আলমরে ফতোয়া দেওয়ার আগে নবীর সাহাবী হযরত আমির মুয়াবিয়ারে ফতোয়া দেওয়া লাগবে এই আমার শিমডাল সাতবারের বাবা কেমনে বুঝলেন একটু করে একটা ছোট্ট কথা বলে দিয়ে যায় নবীর সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে উনার মাথার হেলমেট মাথার পাগড়িটা যখন উনি হারায়া ফেললেন উনি যুদ্ধ বন্ধ করে দিলেন যুদ্ধের ময়দানে উনি পাগড়ি তালাশ করে টুপি তালাশ করে উনার বন্ধু বান্ধবরা ডাক দিয়া কয় খালিদ রে সবাই যুদ্ধ নিয়ে ব্যস্ত তুমি কি খুঁজাও শত্রুপক্ষ এই মাত্র তোমার আক্রমণ করে তোমারে হত্যা করে ফেলবে এ খালিদ তুমি কি খুঁজাও খালিদ বিন ওয়ালিদ কয় আমি আমার মাথার পাগড়িটা খুঁজি একটা ভাই ডাক দিয়া কয় তোমার মাথায় আমি পাগড়ি দেই ওই পাগড়িটা তুমি বড় খালিদ বিন ওয়ালিদ কয় না না আমি আমার পাগড়ি ছাড়া অন্য কোনো পাগড়ি আমি পড়তে পারবো না এলাকার লোক ডাক দিয়া কয় লোকের ভাই ডাক দিয়া কয় ভাই রে ভাই তোর পাগড়ির মধ্যে এমন কি আছে যেই পাগড়ি ছাড়া তুমি যুদ্ধ করতে চাও না তোমার পাগড়ির ভিতরে এমন বিশেষ কি জিনিস আছে যুদ্ধ বন্ধ করে দিয়ে তুমি পাগড়ি খোঁজো জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না খালিদ বিন ওয়ালিদ বলে আমার পাগড়ির ভিতরে এমন একটা মন্ত্র আছে আমার পাগড়ির ভিতরে এমন একটা জিনিস আছে এই জন্য আমি এটা খুঁজি কেন খুঁজি তোমরা জানো নি কই কেন খুঁজো কই আমি খালিদ বিন ওয়ালিদ যেই কোনো যুদ্ধের ময়দানে গেলে আমি যুদ্ধ করতে এতটাই সাহস পাই আমার ভয় লাগে না কেন জানো নি কই কেন ডাক দিয়া কই আমার পাগড়ির ভিতরে আমার নবী রাহমাতুল লিল আলামিনের চুল মুবারক আছে নবীজির চুল মুবারকের বরকত নবীজির চুল মুবারকের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমি খালিদ বিন ওয়ালিদের এত শক্তি এত পাওয়ার এত ক্ষমতা দেয় আমি খালিদ বিন ওয়ালিদ শত্রুরে ভয় করি না শত্রুর বিপক্ষে যুদ্ধ করতে আমি দ্বিধা করি না এই জন্য আমার যুদ্ধের মন্ত্র হলো আমার নবীর চুল মুবারক জোরে জোরে বলবেন কি সুবহানাল্লাহ খালিদ বিন ওয়ালিদ মৃত্যুর আগে ওসিয়ত করে যায় আমি যেদিন মারা যাব আমার মৃত্যুর পরে আমার নবীর চুল মুবারকটা আমার কাফনের ভিতরে ঢুকায়া দিবা খালিদ বিন ওয়ালিদের বিবি ডাক দিয়া কয় স্বামী রে ও স্বামী নবীর চুল মুবারক তোমার কাফনে কেন দিয়া দিমু ডাক দিয়া কয় কেন দিবা জানোনি কবরের ভিতরে যখন আমারে ঢুকায়া দিবে কবরের ভিতরে যখন আমারে ঢুকায়া দিবে রে শিমরানের বাবা রে ও শিমরানের বন্ধু একটু কবরটারে নিজের চোখের সামনে নিয়ে আসো জীবনে কত জানাজা পড়ছো জীবনে কত মানুষের কবরের কাছে গেছো একটা বার চিন্তা কইরা দেখছো নি ওই কবরটার মধ্যে কেমনে মানুষটারে শোয়া দিবা ওই কবরে কেমনে শোয়া দিব একটা বার চিন্তা কইরা দেখছো নি জীবনে যেই বাবা তোমার মাটির মধ্যে শোয়াই নাই তুমি ছোট্ট কালে মাটির মধ্যে যখন হামাগুড়ি দিয়া হাঁটতা বাবা টান দিয়া সন্তানটারে কোলের মধ্যে দিছে বাবা দেখে নাই রে সন্তানের গায়ে ধুলা আছে না পানি আছে
বাবা সন্তান তারে টান দিয়া কোলের মধ্যে উঠায় নিছে। এ যুবক আমি জানি না রে, এই মজলিসে এমন কোন যুবক আজকে হাত বাড়াইছো যে যুবক কুদির বাবা ওই সিমরানের কবরস্থানে মাটির নিচে চাপা পইরা রইছে। এ যুবক, যেই মা সন্তানরে কোনোদিন মাটির মধ্যে শোয়াই নাই, যেই মা সন্তানরে কোনোদিন একা ছেড়ে দেয় নাই, ওই মাও কিন্তু ওই কবরের ভিতরে কেমনে নামাইলা, আমি কেমনে মারে কবরে দিলাম, তুমি কেমনে বাবারে কবরে দিলা। একটা বার চিন্তা কইরা দেখছো নি, যেদিন তোমার আমার মরণ হবে, হয়তো তোমার আমার বাবার মৃত্যুটা আগে হতে পারে, আবার হতে পারে তোমার আমার মরণ মা বাবার আগে হতে পারে। বলো দেখি, ছেলের আগে বাবা মারা যায়, বাবার আগে ছেলে মারা যায়, এমন ঘটনা আছে নাকি না? বন্ধু গভীর মনোযোগ দেন, আমি আপনাদেরকে বেশি বিরক্ত নিব না। রিসেন্টলি একটা ঘটনা আমার বড় দুঃখ মনের ভিতরে, বেশি দিনের ঘটনা নয়, আমার মহল্লার ভিতরে এই ঘটনাটা। হয়তো যদি কেউ আজকের লাইভের মাধ্যমে দেখে থাকে তাইলে হয়তো তারা বুঝতে পারবে। আমার কাছে ফোন আসছে রাতের বেলায়, প্রায় 11টা কিংবা 12টা বেজে যায়। আমার ফোন দেয়া কই, হুজুর আমার আব্বার শরীরটা বেশি ভালো না, একটু তারে যদি দেখা যাইতেন, তারে যদি একটু তওবা পড়ায়া যাইতেন। বাজান আল্লাহ সাক্ষী, আল্লাহর কসম করে বলি, আমি যখন গেলাম যায় দেখলাম লোকটারে খাটের থেকে নামাইয়া তার নিচে ফ্লোরের মধ্যে সাদের মধ্যে তারে শোয়া দিছে, তার মাথার নিচে বালিশ নাই। আমি দেখলাম গামছা একটা পায়ের কাছে রাখছে, কখন মারা যাবে আর পা গুলারে বাদ দিয়া দিবে, আরেকটা গামছা মাথার কাছে রাখছে, কখন মারা যাবে মুখটারে চাপ দিয়া কখন তারে বাঁধ দিবে। আল্লাহ সাক্ষী, আমি দুইটা জিজ্ঞাসা করি এমন